নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি এই ভিডিওর মাধ্যমে ফিল আপ করা শিখে নেবে। অনেকেই এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি চেয়েছে? পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম অর্থাৎ আপনার পরিবারের যে কর্তা, যে হেড, সেই হেড অফ দ্য ফ্যামিলিতে পরিবারের প্রধানের নাম দিতে হবে। পুরো নাম লিখতে হবে, তারপরে তার জন্ম তারিখ দিতে হবে। আধার কার্ডে যেটা রয়েছে পুরো সেটাই। পরিবারের প্রধানের লিঙ্গ, আপনার ফ্যামিলি মেম্বার্সে যে ফার্স্ট পজিশনে আছে তার লিঙ্গ কী হবে? পুরুষ। পুরুষ বা মহিলা যা হবে, আপনাদের যাদের যেটা হবে সেটাই লিখবেন। এরপর পরিবারের প্রধানের আধার নম্বর। অবশ্যই আধার কার্ডটি বের করবেন। আধার কার্ডটি বের করে দেখবেন আধার নাম্বার দেওয়া রয়েছে। সঠিকভাবে সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, দিতে হবে না। আর যদি থাকে তাহলে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, আপনার বাড়িতে কটি সদস্য আছে? 5টি, 6টি, 3টি, 4টি, যে কয়জনই থাকুক সেই সদস্য সংখ্যা লিখতে হবে। ঠিকানা, ঠিকানা তো সবাই জানেন কী কী লিখতে হয়। পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড এগুলোই লিখতে হয়। এরপর যোগাযোগের নাম্বার, অর্থাৎ আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে, যোগাযোগের মাধ্যমটা কি? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। পরিবারে টোটাল কটা সদস্য আছে সেটা নিতে হবে। সদস্য নম্বর 1-এ পরিবারের যে হেড তার স্ত্রীর নাম দিতে হবে, সেখানে জন্ম তারিখ দিতে হবে। স্ত্রী হলে লিঙ্গ দিতে হবে মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী? হাজব্যান্ড দিতে হবে। সদস্য 2-তে পরিবারের যে বড় ছেলে বা মেয়ে আছে তার নাম দিতে হবে। জন্ম তারিখ ঠিকঠাক বসিয়ে নিতে হবে। সম্পর্ক কী? পিতা। এরপরে দেখো আছে বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এবার 3rd নম্বরে যে মেম্বার থাকবে তার সাথে প্রধানের কি সম্পর্ক, মেয়ে নাকি অন্য কেউ, সেই সম্পর্কটা লিখে দিতে হবে। 4 নম্বর সদস্য সংখ্যাতে যে চতুর্থ আছে, মানে বয়সের দিক থেকে লিখতে হবে যে প্রথমে যে বড় সে প্রথমে, তারপরে যে স্ত্রী থাকবে তার একটু বয়সে ছোট, তারপরে তার থেকে বয়সে ছোট, এরপরে তার থেকে বয়সের ছোট, এইভাবে কিন্তু নামগুলো লিখতে হবে। এরপর আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। ব্যাংক নাম্বার না, আপনার বইটি কোন ব্যাংকের অধীনে আছে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড খুব ভালো করে বসিয়ে নিতে হবে। এবার যে সদস্য নাম্বার 1 আছে তারও সেম অ্যাকাউন্ট নাম্বার লাগবে। কোন ব্যাংকের অধীনে বইটি সেটা, IFSC কোড। সদস্য 2 সেম জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। সদস্য 3 ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড বসাতে হবে, একদম ইজি। প্রথম সদস্য যে তারটা খুব ভালো করে ঠিক করে বসাতে হবে।